ঝন্টু বাবু রয়েছেন, অরিত্র রয়েছে, আমি ঝন্টু বাবুর কাছে যাব। ঝন্টু বাবু, আপনার কি মনে হয় এতে কতটা মেরিট রয়েছে যে তালিকা প্রকাশ করলে সুপ্রিম কোর্টের অবমাননা হয়ে গিয়ে বিরাট বড় কোনো শাস্তি হয়ে যাবে? এই সরকার মাননীয় হাইকোর্ট সুপ্রিম কোর্টের একটা শব্দকে ভালোভাবে ইমপ্লিমেন্ট করে। মাননীয় হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলেছিল পুরো এন্টায়ার প্রক্রিয়াটাই সিস্টেমেটিক ফ্রড হয়েছে। এরা পরবর্তীকালেও সিস্টেমেটিক ফ্রড করে নিজের দুর্নীতি, নিজের সরকারকে বাঁচাচ্ছে। কে যেন বলছিল যে অযোগ্যদের বাঁচাচ্ছে, আমি বলবো অযোগ্যদের নয়, এরা কাউকে বাঁচাচ্ছে না। মুখ্যমন্ত্রী নিজেকে, নিজের দল, নিজের ক্যাবিনেটকে প্রথম দিন থেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। আপনি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে 1 সেকেন্ডে সমাধান করব। আমি আপনাদের বলি কলকাতায় থাকতাম, তবে নেই তো আমি কলকাতা, তাই পারছি না। বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা হেলিকপ্টার আছে, আপনারা জানেন আমাদের ট্যাক্সের টাকায় তিনি হেলিকপ্টার চড়েন, যেখানে সেখানে যখন তখন ল্যান্ড করেন। তাহলে সেই হেলিকপ্টারে চড়ে তিনি কয়েক মিনিটে আপনাদের এখানে আসছেন না কেন? তিনি বকটুয়ে যেতে পারেন, এখানে আসছেন না কেন? আজকে এই যোগ্য ভাইরা দেখুন, আমিও একটা সময় বিগত সরকারের সময় 3-3 বার এসএসসি পেয়েছিলাম। এই বাড়িটা ছিল আমাদের মন্দির। আজকে এই বাড়িটায় ক্রিমিনালদের আশ্রয় করেছেন তিনি। তিনি শিক্ষাটাকে বিক্রি করেছেন আলু পটল ঝিঙ্গের মতন। আর বাধ্য বসু উনার এই জায়গা নয়, উনি নাটক করেন, নাটকের জায়গায় যান। কি রকম স্ক্রিপ্টেড মিথ্যাবাদী, একদম জেনেটিক্যাল মিথ্যাবাদী। আজকে তিনি বলছেন সুপ্রিম কোর্টের বাধা আছে লিস্ট বের করার। আপনাদের বন্ধুরা মনে আছে গত বছর 22শে এপ্রিল মাননীয় ডিভিশন বেঞ্চ বলেছিল 22 লক্ষের এই ওএমআর-শিট আপলোড করতে। এই সরকার কত মিথ্যাচার, শিক্ষা বিক্রি করেছে, লজ্জা করে না? আমি দাবি করছি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই সিস্টেমেটিক ফ্রডের জনক জননী মুখ্যমন্ত্রী, তার ক্যাবিনেট বিদায় হোক। একটাই সমাধান, বিদায় বিদায় বিদায়। বেশ, একমাত্র সমাধান বলছেন ঝন্টু বাবু। হ্যাঁ, আপনি বললেন যে আজকে বিকেল 5টা পর্যন্ত আমাদের সময় ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সদর্থক ভূমিকা না পালন করে, আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলে দিচ্ছি এসএসসির অফিস আজকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো। মুখ্যমন্ত্রী রুখে দিক। আপনি তো হুমকি দিচ্ছেন। হুমকি নয়, দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না। হুমকি যদি মনে করেন তাহলে সেটা হুমকি। কারণ আমি একবার প্রশ্ন করব, এখানে অনেকে রয়েছেন, আমি তারপর অরিত্রের কাছে আসি। আমি প্রশ্ন করছি, আর চিৎকার করে বলুন, যদি লিস্ট না দেওয়া হয় আপনারা কি করবেন? এখানেই বসে থাকবো, এখানে ছাড়বো না, জায়গা আমরা ছাড়বো না, এখানেই বসে থাকবো আমরা যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী ছাড়ার কোনো প্রশ্ন ওঠে না। আমরা ততক্ষণ বসে থাকবো যতক্ষণ উনি টেন্টেডদের বিতাড়িত করবে, আর আনটেন্টেড রেখে দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই বসে থাকবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।